নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যে সিরিজটা শুরু করেছি যেখানে আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি, আজ তার তৃতীয় লেকচার। আর অলরেডি আমরা এর আগের দুটো লেকচারে জানুয়ারি 2021-এ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি। বেসিক টু অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি, যেটা এসএসসি, রেলওয়ে থেকে শুরু করে ডব্লিউবিসিএস মেন্সের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। আমি স্পেশালি ডব্লিউবিসিএস মেন্সকে গুরুত্ব দিয়েছি, ডব্লিউবিপিএসআইকে গুরুত্ব দিয়েছি। আর এই জন্য কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডব্লিউবিপি কনস্টেবল, অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ এই পরীক্ষাগুলোর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একই লেভেলের থাকে, এটা ইউপিএসসি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয় না। তো সমস্ত পরীক্ষায় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। তো এর আগে যারা জানুয়ারির ভিডিওটা দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে জানুয়ারির ভিডিওটা দেখে নিন, কোনো রকম প্রবলেম হবে না। ওর ভিতর থেকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা কভার করতে পারবেন। তো চলুন আজকে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। ফেব্রুয়ারির পার্ট 1 এটা ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে শ্রমশক্তি ডিজিটাল ডেটা সলিউশন অ্যাপ। তো শ্রমশক্তি কি? এটা হচ্ছে একটা ডিজিটাল ডেটা সলিউশন অ্যাপ। এই যে অ্যাপটা, এই যে ডিজিটাল ডেটা সলিউশন অফ শ্রমশক্তি, এটা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার অর্জুন মুন্ডা লঞ্চ করেছিলেন। নেক্সট, গো ইলেকট্রিক ক্যাম্পেইন বাই নীতিন গডকরি। নীতিন গডকরি 2021 সালের, এটা অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে হবে, জানুয়ারি মাসের একেবারে শেষে গো ইলেকট্রিক ক্যাম্পেইন নীতিন গডকরি লঞ্চ করেছিলেন। তিনি কিন্তু হাইওয়ে মিনিস্টার ছিলেন, সড়ক এবং হাইওয়ে মিনিস্টার। নেক্সট, আরোগ্য সেতু এবং কোউইন মার্চ করেছিল 2021 জানুয়ারির একেবারে শেষের দিকে। আরোগ্য সেতু এবং কোউইন মার্চ করেছিল। তো একটু মনে রাখবেন, কোউইনটা থেকে কিন্তু পরীক্ষায় 3 থেকে 4 বার কোশ্চেন অলরেডি এসে গেছে। জানুয়ারির পরে যে এক্সামগুলো হয়েছে, কোউইন কি জিজ্ঞাসা করা হয়েছিল। কোউইন কিন্তু এমন একটি পোর্টাল যেখানে কোভিড-19 ভ্যাকসিনেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং রেজিস্ট্রেশন করতে হয় এই কোউইন পোর্টালের মাধ্যমে। তো আরেকবার রিপিট করছি, কোউইন হচ্ছে এমন একটি পোর্টাল, কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার সময় আপনাকে কিন্তু ওই পোর্টালের নাম রেজিস্টার করতে হয়। নেক্সট, স্বাবলম্বন সশক্ত বাই সিডবি। সিকিউরিটি নয়, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি বারবার সেবি বলে ফেলছি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এটা সিডবি হবে। সিডবির ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই যে সিডবি কিন্তু এই যে স্বাবলম্বন সশক্ত এই ক্যাম্পেইনটা চালু করেছে। মনে রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জাস্ট অনলাইনের হিসেবে। নেক্সট, আমরা ইম্পর্টেন্ট সামিট এবং ফেস্টিভ্যালে চলে যাব, যেখানে প্রথমেই রয়েছে 15th ডিজিটাল ইন্ডিয়া সামিট। তার থিম কী ছিল এবারে? আত্মনির্ভর ভারত, স্টার্ট অফ নিউ ডিকেড। আপনাদের বেশি কিছু জানা লাগবে না, জাস্ট এটাই মনে রাখবেন, 15th ডিজিটাল ইন্ডিয়া সামিটের এবারে থিম ছিল আত্মনির্ভর ভারত, স্টার্ট অফ নিউ ডিকেড। তো এবারে 19 থেকে 20 জানুয়ারি ভার্চুয়াল এটা অনুষ্ঠিত হয়েছিল। আর 15তম ডিজিটাল ইন্ডিয়া সামিট এটা। আর উদ্বোধন করেন কে? প্রধান অতিথি তথা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। দেখুন, আপনাদের মনে আসতে পারে এটা ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, কেন এখানে জানুয়ারি কয়েকটা কোশ্চেন চলে আসছে। দেখুন, ফেব্রুয়ারি তো অবশ্যই থাকবে, কিন্তু যেহেতু আমি অ্যাচিভার্স, ভিশন আইএএস এই টাইপের ম্যাগাজিনকে ফলো করে এবং বিভিন্ন রকম সোর্সকে, অনলাইন সোর্সকে, ম্যাটেরিয়ালকে ফলো করে এই যে সিরিজটা বানাচ্ছি, তো সেহেতু যে ম্যাগাজিন, তার আগের মাসের ম্যাগাজিনের কিন্তু বা তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকে। নেক্সট, দ্য ডাভোস এজেন্ডা। গতকালই আলোচনা করেছিলাম ডাভোস এজেন্ডা সম্পর্কে। তো একটু মনে রাখবেন ডাভোস এজেন্ডার থিমটা কি? এ ক্রুশিয়াল ইয়ার টু রিবিল্ড ট্রাস্ট। গতদিনই বলেছিলাম আমি যে এটা কোভিড-19কে রুখতে এই যে ডাভোস এজেন্ডা কিছু কিছু ইম্পর্টেন্ট পদক্ষেপ বা পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তো এবারের থিম কী ছিল? এ ক্রুশিয়াল ইয়ার টু রিবিল্ড ট্রাস্ট। নেক্সট, ভারত পর্ব স্টার্টেড বাই লোকসভা স্পিকার ওম বিড়লা। ভারত পর্ব যে অনুষ্ঠান বা ভারত পর্ব, এটা কিন্তু 2021-এর হোস্ট করেছেন বলতে পারেন বা সূচনা করেছেন ওম বিড়লা, তিনি আমাদের লোকসভা স্পিকার। নেক্সট, আদি মহোৎসব। আদি মহোৎসব কোথায় হয়? দিল্লি হাটে হয়। আর এবারে লঞ্চ করেছেন আদি মহোৎসব আমাদের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। এবারে বলে দিই, এই যে আদি মহোৎসব স্পেশালি আদিবাসী বা ট্রাইবাল অ্যাফেয়ার্স রিলেটেড, ট্রাইবসদের যে বিভিন্ন রকম দ্রব্যাদি, যেমন ধরুন কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এছাড়াও যে বিভিন্ন রকম ট্রাইবাল যে প্রোডাক্টগুলো সেগুলো বিক্রি যাতে বেশি পরিমাণে হয়, তার থেকে যাতে বেশি পরিমাণে প্রফিট হয়, সেই জন্য কিন্তু এটাকে প্রমোট করার জন্য এটা তৈরি করা হয়েছিল। নেক্সট রয়েছে 13th এরো ইন্ডিয়া 2021। তো এরো ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 থেকে 3টে পরীক্ষা আমি দেখেছি। এরো ইন্ডিয়া 13th এরো ইন্ডিয়া 2021 কোথায়? এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে কিন্তু এয়ারবেসে হয়েছিল। তো
ইন্ডিজেনাইজ, কোলাবরেট, এটা ছিল থিমটা ইম্পর্টেন্ট নয়। বারবার একই কোশ্চেন পরীক্ষা এসেছে যে এরো ইন্ডিয়া 2021 কোথায় হয়েছিল, বেঙ্গালুরু, কর্ণাটক। এবার যে অ্যাপকাটের এক্সাম হয়ে গেল, এয়ারফোর্সের যে গ্রাউন্ড ডিউটি অফিসার এবং ফ্লাইং অফিসারের জন্য যে অ্যাপকাটের এক্সাম হয়ে গেছিলো, সেখানেও কিন্তু এখানে এই যে এরো ইন্ডিয়া থেকে কোশ্চেন এসেছিলো, যদিও এটা এয়ারফোর্সের এই কোশ্চেন। নেক্সট ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার। ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার এবার হলো কোথায়, বেঙ্গালুরুতে। থিম কী ছিল, হর্টিকালচার ফর স্টার্ট আপ অ্যান্ড স্ট্যান্ড আপ ইন্ডিয়া। হর্টিকালচার কি, বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল এবং ফলের চাষ, এটাকে কিন্তু বলা হয় হর্টিকালচার। নেক্সট মান্ডু ফেস্টিভ্যাল। মান্ডু ফেস্টিভ্যাল কোথায় হয়, এটা কিন্তু হয় মধ্যপ্রদেশে। নেক্সট রয়েছে কাঞ্চত ফেস্টিভ্যাল। কাঞ্চত ফেস্টিভ্যাল হয় চেনাব ভ্যালিতে, জম্মু এবং কাশ্মীরের। ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, বেছে বেছে আনা, তো কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যেন বাদ দেবেন না, খুবই ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই যে জানুয়ারির বা ফেব্রুয়ারির পরে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, সেই পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট ডিফেন্স থেকে কী কী ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, গতদিনই আলোচনা করেছিলাম এক্সারসাইজ ডেজার্ট নাইট। তো এক্সারসাইজ ডেজার্ট নাইট কিন্তু ইন্ডিয়া এবং ফ্রান্সের এয়ারফোর্সের মধ্যে হয়েছে। কোথায় হয়েছে, যোধপুর, রাজস্থান। নেক্সট অ্যাম্পেক্স 21। অ্যাম্পেক্স 21 এটা ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এদের মধ্যে কিন্তু একত্রে কন্ডাক্ট হয়েছে। এবং এটা কোথায় কন্ডাক্ট হয়েছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট পাকিস্তান রিসেন্টলি গাজনাভি মিসাইল টেস্ট করলো। গাজনাভি মিসাইল পাকিস্তান রিসেন্টলি টেস্ট করলো। পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের তরফ থেকে নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি প্রকৃতির ক্ষেপণাস্ত্র, অর্থাৎ সারফেস রিলেটেড মিসাইল। নেক্সট খুবই ইম্পর্টেন্ট 16th যুদ্ধ অভ্যাস 2021, স্পেশালি এটা ডব্লিউপির যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 16তম যুদ্ধ অভ্যাস 2021, এটা ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে কিন্তু কন্ডাক্ট হয়েছে। 16তম যুদ্ধ অভ্যাস 2021 ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে কন্ডাক্ট হয়েছে। এটা ভারত এবং পাকিস্তানের বর্ডারে কন্ডাক্ট করা হয়েছে। বর্ডারে ভারতের অবশ্যই রিজিয়ন, আর রাজস্থানের একটা এরিয়া যার নাম হচ্ছে মহাজন ফিল্ড ফায়ারিং, অর্থাৎ মহাজন ফিল্ড ফায়ারিং এখানেই কিন্তু কন্ডাক্ট হয়েছে ইন্ডিয়া এবং ইউএসের মিলিটারির মধ্যে। নেক্সট ইন্ডেক্স এবং র্যাঙ্কিং দেখে নেবো। ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, প্রথমে দেখুন ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট, যার মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা লার্জ স্টেট আর একটা হচ্ছে স্মল স্টেট। তো লার্জ স্টেটের মধ্যে রয়েছে মহারাষ্ট্র নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে নাম্বার 17। এবং স্মল অর্থাৎ একেবারে শেষের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক। আর স্মল যে স্টেট সেখানে র্যাঙ্কিংয়ে 1 রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ত্রিপুরা। নেক্সট রয়েছে কারাপশন পারসেপশন ইন্ডেক্স, অর্থাৎ কোন দেশে কারাপশন সবচেয়ে বেশি সবচেয়ে কম। তো সবচেয়ে কমের দিক থেকে নিউজিল্যান্ড 1 নম্বর, নিউজিল্যান্ড এবং ডেনমার্কে কোনো রকম কারাপশান নেই। এবং ভারতে কিন্তু কারাপশান খুবই বেশি, 86th র্যাঙ্কিংয়ে রয়েছে ভারত। তো এখানে অ্যারাউন্ড 180টা দেশের মধ্যে এটা তুলনা করা হয়েছিল। নেক্সট কোভিড পারফরমেন্স ইন্ডেক্স, অর্থাৎ কোভিড-19 সময় কোন দেশের গভর্নমেন্ট কত ভালো কাজ করেছে। তো ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86, 98টা কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক 86 এবং নিউজিল্যান্ডের র্যাঙ্ক হচ্ছে 1। সবচেয়ে ভালো কাজ করেছে নিউজিল্যান্ড এবং ভারত খুবই খারাপ কাজ করেছে বলতে হবে, কারণ 98টা কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু 86। নেক্সট ডেমোক্রেসি ইন্ডেক্স 2020 বেসিসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 53, অর্থাৎ ভারতের ডেমোক্রেসির হালও কিন্তু খুব একটা ভালো নেই। তো ডেমোক্রেসির র্যাঙ্কিংয়ের দিক থেকে ভারতের যে স্থান সেটা হলো 53 এবং নরওয়ে স্থান 1 নম্বরে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়াকে বলা হয়, কিন্তু ইন্ডিয়ার স্থান কিন্তু বা র্যাঙ্কিং দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। তো ইন্ডিয়াকে আরও ইমপ্রুভ করতে হবে এবং গভর্নমেন্টকে তার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট ডেজের মধ্যে কোনগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 24 জানুয়ারি পালন করা হয়, ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয় 25 জানুয়ারি। দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল ভোটার্স ডে এবং ন্যাশনাল ট্যুরিজম ডে। তো ন্যাশনাল ট্যুরিজম ডে এর এবার থিম কী ছিল একটু আপনারা নোট করে নেবেন পাশে। দেখো আপনার দেশ ছিল ন্যাশনাল ট্যুরিজম ডে এবারের থিম। আর ন্যাশনাল ভোটার্স ডে এবারের থিম ছিল মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড, ভিজিল্যান্ট, সেফ অ্যান্ড ইনফর্ম। এই যে ন্যাশনাল ভোটার্স ডে এর থিম কিন্তু পরীক্ষা এসেছে, ইউপিএসসির একটা এক্সাম এসেছিলো, আমার এক্স্যাক্টলি এক্সামটার নাম মনে পড়ছে না। ইউপিএসসি তো প্রচুর এক্সাম কন্ডাক্ট করে, তো এই যে ন্যাশনাল ভোটার্স ডে থিম একটা এক্সামে কিন্তু এসেছিলো এই বছরেই। নেক্সট 30শে জানুয়ারি মার্টায়ার্স ডে পালন করা হয়, অর্থাৎ শহীদ দিবস পালন করা হয়। গান্ধীজিকে এই দিনই কিন্তু নাথুরাম গডসে হত্যা করেছিল অ্যাকচুয়ালি, তারপর থেকে গান্ধীজি শহীদ হয়ে যান। তো এই দিনটাকে মার্টায়ার্স ডে প্রতি বছর পালন করা হয়। 31শে জানুয়ারি প্রতি বছর ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালন করা হয়। 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্টগার্ড ডে পালন করা হয়। 2 ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। তো ওয়েটল্যান্ডের সাথে কিন্তু
বর্তমানের যে কারেন্ট অ্যাফেয়ার সেটা খুবই রিলেটেড, কারণ রামসার সাইট ওয়েটল্যান্ডের সাথে জড়িত এবং রামসার সাইট বর্তমানে ভারত অনেকগুলো রামসার সাইটের মর্যাদা পেয়েছে, তো সেহেতু রামসার সাইটের সাথে তুলনা করে আমরা কিন্তু বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডে খুবই ইম্পর্টেন্ট। তো এবছরের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডের থিম ছিল কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার। ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার ছিল 2রা ফেব্রুয়ারি 2021-এর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে থিম। নেক্সট 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়। এবছরের থিম ছিল আই অ্যাম অ্যান্ড আই উইল। এটাও প্রিভিয়াস ইয়ার্সে বলতে প্রিভিয়াস যে শিপগুলো হয়েছে আরআরবি এনটিপিসি সেখানে এসেছিল। নেক্সট 10th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পালসেস ডে, এটাও কিন্তু আরআরবি এনটিপিসিতে এসেছে এবছরে 2021-এ। 9 ফেব্রুয়ারি সেফার ইন্টারনেট ডে। 9 ফেব্রুয়ারি প্রতি বছর পালন করা হয় সেফার ইন্টারনেট ডে। এটা এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন, এবছরই এসেছে সেফার ইন্টারনেট ডে 9 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পালসেস ডে। 13 ফেব্রুয়ারি পালন করা হয় কি? ন্যাশনাল ওম্যান ডে। ন্যাশনাল ওম্যান ডে পালন করা হয় 13 ফেব্রুয়ারি এবং ওয়ার্ল্ড ওম্যান ডে পালন করা হয় 8ই মার্চ। নেক্সট 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিন্তু পালন করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, মাতৃভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সারা বিশ্বে প্রচার করার উদ্দেশ্যে কিন্তু এটাকে প্রচার করা হয়। তো এই বছরের থিম ছিল ফস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। তো এবছরের এই যে থিমটা কিন্তু পরীক্ষায় আসেনি এখনও পর্যন্ত, তো আসার চান্স তুলনামূলকভাবে কম, কেননা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তার উপরে আবার এটা অনেকটা পুরনো এবং অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেহেতু কিন্তু দেবে না পরীক্ষায় এটা। আর একটা রয়েছে দেখুন, তো 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস 20 ফেব্রুয়ারি এবছরের থিম ছিল। নেক্সট সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখব। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেই প্রথমে রয়েছে শ্রী শক্তি স্যাটেলাইট। শ্রী শক্তি স্যাটেলাইট এটা কিন্তু মনে রাখবেন ইসরো লঞ্চ করতে চলেছিল, এটা 28 ফেব্রুয়ারি উৎক্ষেপণ করতে চলেছিল, কিন্তু অলরেডি উৎক্ষেপণ করা হয়ে গেছে। ইসরো সম্পর্কে একটু বলি। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটক। এটা প্রতিষ্ঠা হয় 1969 সালে। এর বর্তমান চিফের নাম কে শিবান। আর এই যে শ্রী শক্তি স্যাটেলাইট এটা পিএসএলভি C-51 থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটা একটা ন্যানো স্যাটেলাইট যার ওজন 460 গ্রাম। নেক্সট অ্যামাজোনিয়া-1, ব্রাজিলের স্যাটেলাইট অ্যামাজোনিয়া-1, এটা কিন্তু ইসরো লঞ্চ করে দিয়েছে 28শে ফেব্রুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএসএলভি C-51 থেকে ইসরো লঞ্চ করে দিয়েছে। নেক্সট ওয়ার্ল্ডস লার্জেস্ট রেডিও টেলিস্কোপ। বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ, তার নাম কি? স্কোয়ার কিলোমিটার অ্যারে। এটা এসএসসি সিএইচএসএল এসেছে 2021 সালে শিফটে এসেছে। ওয়ার্ল্ড লার্জেস্ট রেডিও টেলিস্কোপ স্কোয়ার কিলোমিটার অ্যারে। নেক্সট ইন্সপিরেশন 4, এই যে মিশন, এটা কার মিশন? এটা স্পেস এক্স যার মালিককে ইলন মাস্কের যে স্পেস এক্স তারই কিন্তু মিশন ইন্সপিরেশন 4। আর এটা একটা স্পেস এক্সের তরফ থেকে মহাবিশ্বে প্রথম অসামরিক মিশনের যে পরিকল্পনা সেটা হচ্ছে ইন্সপিরেশন 4। নেক্সট দেখতে পাচ্ছেন মার্স মিশন। দুটো মার্স মিশনের নাম দেওয়া রয়েছে, একটা তিয়ানওয়েন-1 এবং চায়না, যেটা ছিল চায়নার, এবং হোপ প্রোব যেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের। তো তিয়ানওয়েন-1 চায়নার, যেটা এটা কিন্তু 2021-এর ফেব্রুয়ারিতে পৌঁছে গেছিলো মার্সে, মঙ্গলে, এবং ইউএইর এটা কিন্তু পৌঁছে গেছে হোপ, এটা ইউএর পৌঁছে গেছে 2021-এর ফেব্রুয়ারিতে। নেক্সট পাকিস্তান রিসেন্টলি বাবুর ক্রুজ মিসাইল টেস্ট করেছে, এটা সারফেস টু সারফেস মিসাইল। একটা জিনিস একটু সংশোধন করে দিই, যারা অ্যাচিভার্স দেখে পড়েন তারা একটু সংশোধন করে নেবেন। মার্চ মাসের অ্যাচিভার্সে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেখবেন আকাশ এনজি এর সফল পরীক্ষা করলো ডিআরডিও। এখানে রয়েছে দেখবেন আকাশ এনজি, এই যে মিসাইল এটা সারফেস টু সারফেস দেওয়া রয়েছে, এটা কিন্তু সারফেস টু সারফেস নয়, সারফেস টু এয়ার মিসাইল। অ্যাচিভার্সে কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে, তো একটু কারেকশন করে নেবেন, নাহলে কিন্তু পরীক্ষায় ভুল করে আসবেন, 1 নম্বর মাইনাস হয়ে যাবে। গতকালকে আমরা আলোচনা করেছিলাম এটা সারফেস টু এয়ার মিসাইল। নেক্সট পার্সিভারেন্স রোভার বাই নাসা। তো পার্সিভারেন্স রোভার কার? এটা কিন্তু নাসার। তো এই যে পার্সিভারেন্স রোভার এটাও কিন্তু মার্স বা মঙ্গলে গিয়ে পৌঁছেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সিভারেন্স রোভার, এটাও কিন্তু প্রিভিয়াস যে শিপগুলো হয়েছে তার মধ্যে একটি পরীক্ষাতে এসেছে। একটি পরীক্ষা নয়, পার্সিভারেন্স অনেকগুলো পরীক্ষাতে এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সিভারেন্স রোভার। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসের। নেক্সট ডে আমরা ফেব্রুয়ারি মাসের বাকি অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করব। এইভাবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানুয়ারি থেকে একেবারে শেষ পর্যন্ত 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ শেষ করব।
তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।